আজকে আপনি ফুলবাড়ি টোল প্লাজায় গেছিলেন এবং সেই ফুলবাড়ি টোল প্লাজা নিজে থেকে বন্ধ করে এসেছেন, মানে সেটা কেন, কি বিষয়? দেখুন, ওটা একটা অবৈধ টোল ছিল। আপনারা জানেন বিগত দিনে বিধানসভায় বহুবার এই টোল প্লাজা নিয়ে কিন্তু আমি বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। ওরা খালি দেখছি আর দেখব করতো। অথচ আমরা জানি যে ঘোষপুকুর আর ইয়ের মধ্যে যে টোলটা রয়েছে, ভুটকির ভেতরে যে টোলটা রয়েছে, এর মধ্যে এখানে কোনো টোল হতে পারে না। এইটুকু ডিস্ট্যান্সে কোনো টোল হয় না, এটা অবৈধ টোল। তো সেটা বন্ধ, আমরা ক্ষমতায় আসার পর, সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে এটা কবে চালু হয়েছে এটা আমার জানা ছিল না। আমি হঠাৎ করে শুনছি এরকম একটা, আমার কাছে ভিডিও এলো একটা, এত বাজে অবস্থা। ওখানে ইচ্ছে মতো টাকা তোলা হচ্ছিল, 400 টাকা, 300 টাকা, 500 টাকা, যার কাছে যেরকম পাচ্ছিল, মানে এরকমভাবে টাকা তোলা হচ্ছিল মানুষের কাছ থেকে। অথচ ওখানে ভারতীয় জনতা পার্টির কেউ ছিল না, বিজেপির কিন্তু কেউ না। সমস্ত যারা আগে ছিল এখনও তারাই আছে, ছিল আর কি। মানে আমি গিয়ে ওটা, মানে ডিএভি স্কুলে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় যখন দেখলাম ওই অবস্থা, গাড়ির লাইন ওইভাবে হচ্ছে, আমার তো ভিডিওটার কথা সাথে সাথে মনে পড়লো। সাথে সাথে ওখানে মণ্ডল প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে, রাহুল ছিল মণ্ডল প্রেসিডেন্ট, উত্তম পঞ্চায়েত ছিল, মামুনি আমাদের মহিলা নেত্রী ছিল, সুজয় ছিল আমাদের লিডার ওখানকার। সকলকে নিয়ে গিয়ে ওটাকে সবার আগে বন্ধ করলাম, যে এই অবৈধ জিনিস চলতে পারে না, আমরা চলতে দেবো না করে বন্ধ করে দিই। আমি বলি আপনাদের, কিসের পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসনের তো নিজের দায়িত্ব নিয়ে বন্ধ করা দরকার ছিল, তারা করেনি, তারা করছে না। আমি জানি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার করেছেন স্কুলের 1 কিলোমিটারের মধ্যে বা মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান থাকবে না, কিন্তু সে জিনিস বারবার করে পুলিশ প্রশাসনকে বলা সত্ত্বেও আজ পর্যন্ত বন্ধ হচ্ছে না। যখন এটা হবে না, মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডারটা যখন এরা ভায়োলেট করে চলছে, আমি মনে করি আগামী দিন জনতাই হাতে নেবে সমস্ত ব্যাপার। রাজ্য সরকারে এখন আপনাদের ক্ষমতা, পুলিশ প্রশাসনও আপনাদের আন্ডারে, তারপরেও আপনি বলার পরে ডাকগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বিভিন্ন জায়গায় 1 কিলোমিটারের ভিতরে স্কুলের মদের দোকান চলছে, সেগুলো কেন বন্ধ হচ্ছে না? আমি সেটাই তো আমি বুঝতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডার রয়েছে, নির্দেশ রয়েছে তার, সেই অর্ডারটাকে তারা ভায়োলেট করছে। তাহলে বলুন, মানে কত বড় ওদের সেই সেই যে তৃণমূলের গন্ধ গায়ে রয়েছে, এখনও সেই গন্ধটা তারা মানে ফেলে দিতে পারছে না, এখনও সেই নিয়ে ভাবছে। সরকার বদল হয়ে গেছে, প্রশাসন এখনো মানতেই পারছে না, প্রশাসন ভেবে উঠতে পারছে না। বললাম তো, ভেবে উঠতে পারছে না যে প্রশাসনটার বদল হয়েছে বা অন্য সরকার এসেছে, ভাবতে পারছে না। কিন্তু পরবর্তীতে অবশ্যই আমাদের যিনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিছু মনে না করেন, আমি আপনাদের তো শেষ হবে পরবর্তীতে আমাদের বিধানসভা সব অধিবেশনে বাচ্চারা কি এরা আপনি সব এই বসে বিষয়গুলো আছে, উঠাবেন? আছে খাবে দাবে, আমরা এইসব আপনি ঠিক আছে, ওখানে বাইরে করুন। ঠিক আছে।